আজকে 2025-এর যে ইংলিশ এইচএস আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের যে ইংলিশ সাবজেক্ট হয়েছিল, এই সাবজেক্টের সম্পূর্ণ সলিউশন করব। তো প্রথমে তোমাদের সেকশন এর মধ্যে একটি প্যাসেজ এসেছিল, তো আমি ডিটেলস প্যাসেজের আনসার দিচ্ছি না। এখান থেকে প্যাসেজের আনসার তোমরা যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের কমেন্টের প্যাসেজের আনসারটি দিয়ে দেব। তো আমি গ্রামার সলিউশন করব। তো প্রথমে দেখো সেকশন বির মধ্যে দিয়ে রেখেছে অ্যাডভান্স রাইটিং স্কিলের মধ্যে ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে ডিজাইন এ পোস্টার। তোমাদের একটি পোস্টার এসেছে ইন নট মোর দেন 50 ওয়ার্ডস ফর ইউর স্কুল লাইব্রেরি অন দ্য ভ্যালু অফ বুকস অ্যান্ড গুড রিডিং হ্যাবিটস ইউ মে ইউজ স্লোগানস। তো এখানে বলেছে যে বইয়ের মূল্য এবং ভালো পড়ার অভ্যাস নিয়ে তোমার স্কুলের লাইব্রেরির জন্য 50টি থেকে কম একটি পোস্টার ডিজাইন করার জন্য, এবং তুমি স্লোগানও ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো ইউজ স্লোগান। তো এখানে বলেছে যে বইয়ের মূল্য এবং ভালো পড়ার অভ্যাস নিয়ে তোমার স্কুলের লাইব্রেরির লাগিয়ে একটা কী লেখার জন্য, পোস্টার লেখার জন্য। তো 2 নম্বর বলেছে রাইট এ সাপ্লাই। এখানে ওর দিয়ে রেখেছে যেটা নোটিশ এসেছিল, রাইট সাপ্লাই উইল বি সাসপেন্ড ফর 8 years 10 AM to 6 PM অন 5th April 24 ক্লিনিং ফর দ্য ওয়াটার ট্যাঙ্ক। তো এখানে বলেছে জলের ট্যাঙ্ক পরিষ্কারের জন্য 5 এপ্রিল 2025 তারিখে 8 ঘন্টা অর্থাৎ 8 আওয়ার্স সকাল 10 AM ইন্টু 6 PM যে উইল বি সাসপেন্ড ফর ওয়াটার সাপ্লাই উইল বি সাসপেন্ড, মানে বলেছে যে জল সরবরাহ বন্ধ থাকবে, ঠিক আছে। রাইট এ নোটিশ অ্যাবাউট 50 ওয়ার্ডস অ্যাডভাইজিং দ্য রেসিডেন্টস টু স্টোর ওয়াটার ফর ডে, এবং বাসিন্দা যারা রয়েছে একদিনের জন্য জল সঞ্চয় করার পরামর্শ দিয়ে তুমি 50টি শব্দের মধ্যে একটি নোটিশ লেখার জন্য। তো তোমার নাম, তুমি হচ্ছে ইউআর জনকী সেক্রেটারি প্রশান্তি হাউসিং সোসাইটি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3 কিপিং ইন ভিউ টু দ্য ফ্রিকুয়েন্ট অকারেন্স অফ আর্থকুইক ফ্লাডস অ্যান্ড টরিয়েন্সিয়াল রেইনস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। তো এখানে বলেছে যে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, বন্যা এবং যেটা মুষলধারে বৃষ্টিপাতের ঘন ঘন ঘটনাকে তুমি সামনে রেখে ইউর স্কুল অ্যারেঞ্জ এ টক অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমার স্কুল দুর্যোগ ব্যবস্থাপনার উপর আলোচনার আয়োজন করেছে, ঠিক আছে। দ্য স্পিকার এক্সপ্লেন দ্য প্রিকশনারি মেজার্স টু বি টেকেন বাই দ্য পাবলিক অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইন কেস অফ ইমার্জেন্সি। তো বলেছে যে যারা স্পিকার রয়েছে জরুরি পরিস্থিতি জনসাধারণ এবং সরকার কর্তৃক গৃহীত সতর্কতামূলক, যেটা আমরা বলতে পারি সতর্কতামূলক ব্যবস্থার ব্যাখ্যা করে। হ্যাঁ, অ্যাজ এ স্টুডেন্ট রিপোর্টার প্রিপেয়ার এ রিপোর্ট ফর টক অ্যান্ড পাবলিশড ইন ইউর স্কুল ম্যানেজার। তো বলেছে যে একজন ছাত্র হিসাবে তুমি একটি প্রতিবেদক প্রস্তুত করো 100 থেকে 125টি শব্দের মধ্যে। তো এখানে আমি আদৌ পড়তে বলছি যে তোমার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, এই ঘটনাকে সামনে রেখে তোমার দুর্যোগ ব্যবস্থাপনার উপর আলোচনা করা হয়েছে। তো তুমি এই বিষয়ে কর্তৃক সতর্কতামূলক দেওয়ার জন্য তুমি একজন ছাত্র হিসাবে একটি ম্যাগাজিন, তোমার স্কুলে একটি ম্যাগাজিন প্রকাশিত করার জন্য, ঠিক আছে, একটি প্রতিবেদক রিপোর্ট প্রস্তুত করার জন্য। তারপরে ওর দিয়ে রেখেছে কি দেখো, এ মেজর বাস mischief which left several people seriously injured took place in numbers New Miligore. Lucky no life was lost. Collect the information from the eyewitness and send a report in 125 words the initial. তো বলেছে যে নিউমুলিগড়ে একটি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, ঠিক আছে। সেভারেল তো ভাগ্যক্রমে এখানে বলেছে লাকি নো লাইফ ওয়াজ লস্ট, যে দুর্ভাগ্য বা ভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি, কেউ মারা যায়নি। কালেক্ট দ্য ইনফরমেশন, তুমি এখান থেকে ইনফরমেশনগুলি কালেক্ট করো এবং কালেক্ট করে একটি রিপোর্ট তৈরি করার জন্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4 এ নিউলি এস্টাবলিশ মিউজিয়াম অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার অ্যান্ড ইউ সিটি রিকোয়ার এ জেনারেল ম্যানেজার অফ এ মিউজিয়াম রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ইউর ডিটেল resume to the director in response to the অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। এখানে বলেছে যে তোমার শহরে ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি নতুন প্রতিষ্ঠিত মিউজিয়ামের জন্য জাদুঘরের একজন জেনারেল ম্যানেজারের প্রয়োজন। পোস্টের জন্য আবেদন করার
বিজ্ঞাপনের জবাব দিতে হবে এবং পরিচালকের কাছে তোমার বিস্তারিত জীবন বৃত্তান্ত সমূহ তুলে ধরবে একটি আবেদন লেখার জন্য। তো আমরা ডাইরেক্ট একটা কথা বলতে পারি যেটা যে তোমার শহরে ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির একটি নতুন প্রতিষ্ঠিত মিউজিয়ামের জন্য জাদুঘরের একজন জেনারেল ম্যানেজারের প্রয়োজন, জেনারেল ম্যানেজারের প্রয়োজন। তো তুমি একটি অ্যাপ্লিকেশন লেখার জন্য write a letter to the editor the Assam Tribune highlighting the importance of proper garbage disposal with an aim to create an awareness among the city residents in your city. You are Kamal and Karavi. তো এখানে বলেছে যে তোমার শহরের বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে সঠিক আবর্জনা নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরে একটি লেটার লেখার জন্য। ঠিক আছে, তারপরে সেকশন সির মধ্যে আমরা চলে আসি। হি সেড টু দ্য বয়েজ, লেট আস স্টার্ট অ্যাট ওয়ান্স, আদারওয়াইজ উই মে মিস দ্য ট্রেন। তো এই কোয়েশ্চনটি এখানে একটি ন্যারেশন দিয়ে রেখেছে তোমাদের। ঠিক আছে, তো তোমাদের এটা অ্যাক্টিভে দিয়ে রেখেছে, তোমাদেরকে সেটা প্যাসিভে করতে হবে। হি সেড টু দ্য বয়েজ, তো হি সেড টু দ্য বয়েজ আমরা বলতে পারি হি টোল্ড দ্য বয়েজ, আমরা টোল্ড দিতে পারি। ঠিক আছে, হি টোল্ড দ্য বয়েজ, তারপরে তুমি এইভাবে নিতে পারো হি টোল্ড দ্য বয়েজ। যেহেতু এখানে লেটাস দিয়ে স্টার্ট হয়েছে তার মানে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে পারি। যেহেতু হি ফার্স্ট পারসন, দ্য বয়েজ থার্ড পারসন, তার মানে আমরা দিতে পারি দে। তো যেহেতু লেটাস তার মানে আমরা শুড নিব, দে শুড স্টার্ট অ্যাট ওয়ান্স, আদারওয়াইজ উই ফার্স্ট পারসন রিপোর্টিং সাবজেক্ট আমরা হয়ে যাবে দে মাইট মিস দ্য ট্রেন, দে মাইট মিস দ্য ট্রেন। ভালো করে শুনবে যে সেটার আনসার হবে হি টোল্ড দ্য বয়েজ দ্যাট দে শুড স্টার্ট অ্যাট ওয়ান্স, আদারওয়াইজ দে মাইট মিস দ্য ট্রেন। নেক্সট কোয়েশ্চন, এখানে কি দিয়ে রেখেছে দেখো, নেক্সট কোয়েশ্চনের মধ্যে দিয়ে রেখেছে বিমল টোল্ড গোপাল দ্যাট হি ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড হি উড রিমেইন সো টিল হি লেফট দ্য স্কুল। তো এখানে ডাইরেক্ট স্পিচ এভাবে হবে বিমল টোল্ড গোপাল বা বিমল সেড টু গোপাল, আমরা এভাবে বলতে পারি। বিমল টোল্ড গোপাল দ্যাট হবে না, এখানে হি না হয়ে এখানে হবে আই, ওয়াজ না হয়ে হবে আই এম, দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড হি না হয়ে এখানে হবে আই, উড না হয়ে হবে উইল, আই উইল রিমেইন। ঠিক আছে, আই উইল রিমেইন শর্ট টিল হি না হয়ে হবে আই, লেফট না হয়ে হবে লিভ। ঠিক আছে, তো বিমল টোল্ড গোপাল বা বিমল সেড টু গোপাল ইনভার্টেড কমা দিয়ে আই এম হবে। ঠিক আছে, আই এম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড এখানে হি না হবে আই, উড এখানে উড না হয়ে হবে উইল, আই উইল রিমেইন শর্ট টিল হি না হয়ে হবে আই, লেফট না হয়ে হবে লিভ, আই লিভ দ্য স্কুল। তো এভাবে তোমরা মিলিয়ে দেখে নেবে। আমি আবারও বলছি যে বিমল টোল্ড গোপাল আই এম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড আই উইল রিমেইন শর্ট টিল আই লিভ দ্য স্কুল। তারপরে Macbeth asked his wife whether she heard a noise. She said to him, go back and wash your hands. তো সেটা তোমাদের কি হবে, এদিক ইনডাইরেক্ট করে দিয়ে রেখেছে এবং নেক্সট পার্টটি ডাইরেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো প্রথম Macbeth asked his wife whether he was, যেহেতু whether দিয়ে রেখেছে তার মানে সেটা ইনডাইরেক্ট হবে, তো asked হবে, তার মানে আমরা লিখতে পারি Macbeth asked his wife বা Macbeth said to his wife, এখানে কমা দিয়ে হবে she heard a noise, তো সেখানে হবে did। ঠিক আছে, did you hear a noise, হার্ড হবে না, থার্ড পারসন হবে না, থার্ড ফর্ম হবে না, ফার্স্ট ফর্ম হবে, did you hear a noise, she said to him, তো সেখানে আনসার হবে আমরা এভাবে বলতে পারি যে his wife said to him, she said to him না বা দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা she said to him এভাবে না দিয়ে আমরা দিতে পারি she told him। ঠিক আছে, she told him go back and wash your hands বা she ordered him, এভাবে অর্ডারও তোমরা দিলে অসুবিধা নেই, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। she ordered him বা she told him go back and wash your hands, তো আমরা দিতে পারি to go back। ঠিক আছে, আমরা দিতে পারি to go back and wash his hands, ইয়োর সেকেন্ড পারসন যেহেতু রিপোর্টিং
অবজেক্ট ধরবে। তবে সেটার আনসার হবে মাকবেথ সেড টু হিজ ওয়াইফ ডিড ইউ হিয়ার এ নয়েজ কোয়েশ্চেন মার্ক শি অর্ডার্ড হিম টু গো ব্যাক অ্যান্ড ওয়াশ হিজ হ্যান্ডস। তারপরে বয় চেঞ্জ দিয়ে রেখেছে, বয় চেঞ্জের মধ্যে বলেছে যে কোনো তিনটি, আমি সবটির আনসার বলছি। সামন দ্য ফায়ার ব্রিগেড, ঠিক আছে, সামন দ্য ফায়ার ব্রিগেড, সেটার সঠিক আনসার হবে, আমরা এভাবে দিতে পারি যে সামন লেট দ্য, এভাবে না দিয়ে এভাবে কিন্তু অড হবে, তোমরা এভাবে দেখিয়ে নিতে পারো। তো দ্য ফায়ার ব্রিগেড, এটাকে তোমরা অবজেক্ট ধরে নেবে। দ্য ফায়ার ব্রিগেড আমরা এভাবে লিখতে পারি দ্য ফায়ার ব্রিগেড, তারপরে দিতে পারি শুড বি সামন্ড, SUMMONED, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। দ্য ফায়ার ব্রিগেড শুড বি সামন্ড, বা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা আরেক পাখিরও সেটার আনসার দিতে পারো, তোমরা লেট কিংবা লেট দিয়ে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে এভাবে হতে পারে লেট দ্য ফায়ার ব্রিগেড বি সামন্ড, লেট দ্য ফায়ার ব্রিগেড বি সামন্ড, ইম্পারেটিভ সেন্টেন্স। সীতা অলওয়েজ প্লেজ দ্য সিতার, তো এখানে হবে দ্য সিতার ইজ অলওয়েজ প্লেড বাই সীতা, দ্য সিতার ইজ অলওয়েজ প্লেড বাই সীতা। তারপরে হি হ্যাজ কেপ্ট মি ওয়েটিং হেয়ার, তো সেটার আনসার হবে আই হ্যাভ বিন, ঠিক আছে, আই হ্যাভ বিন কেপ্ট ওয়েটিং হেয়ার বাই হিম, আই হ্যাভ বিন কেপ্ট ওয়েটিং হার বাই হিম। তারপরে হবে দ্য টিম ইজ ডেভেলপিং দ্য সফটওয়্যার, তো সেটার আনসার হবে দ্য সফটওয়্যার ইজ বিং ডেভেলপড বাই দ্য টিম, তো সেটা আনসার হবে দ্য সফটওয়্যার ইজ বিং ডেভেলপড বাই দ্য টিম। এটার আনসার হবে দ্য স্টর্ম, যেহেতু এটা প্যাসিভে দিয়ে রেখেছে, দ্য স্টর্ম স্টর্ম ব্লিউ BLEW, দ্য স্টর্ম ব্লিউ দ্য হাউস ডাউন, ঠিক আছে, উল্টো হবে। আমি আবারও বলছি, দ্য স্টর্ম ব্লিউ দ্য হাউস ডাউন, তারপরে নেক্সট কোয়েশ্চেন দিয়ে রেখেছে হোয়াই ওয়াজ নট দ্য ম্যাটার ব্রট টু মাই নোটিস, তো সেটার আনসার হবে হোয়াই ওয়াজ, সেটার আনসার হবে হোয়াই ওয়াজ দ্য ম্যাটার নট ব্রট টু মাই নোটিস। তারপর 7 নাম্বার, রিরাইট এনি 5 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট ইন দেয়ার কারেক্ট ফর্ম। কারেক্ট টেন্স দিয়ে রেখেছে মোস্ট অফ দ্য পিপল ইন ইন্ডিয়া বিলিভ ইন গড, সেটা কোনো চেঞ্জেস হবে না, মোস্ট অফ দ্য পিপল ইন ইন্ডিয়া বিলিভ ইন গড। উই টু বি ফ্রেন্ডস ফর এইজেস, সেটা হবে উই টু হ্যাভ বিন ফ্রেন্ডস ফর এইজেস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, when he started for office it still rain, যেটা এটা হবে সেটার আনসার হবে it was still raining, যেটা একটি পাস্ট ইনডিফিনিট একটি পাস্ট কন্টিনিউয়াস হবে। হারি আপ দ্য ট্যাক্সি, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ ওয়েটিং, হারি আপ দ্য ট্যাক্সি ইজ ওয়েটিং। ইফ ইউ রিকোয়েস্ট হিম ইউ উড হ্যাভ হেল্পড ইউ, যেটা এটা ফিউচার পারফেক্ট রয়েছে, তো একটি পাস্ট পারফেক্ট হবে, সেটার আনসার হবে ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেড হিম হি উড হ্যাভ হেল্পড ইউ। আই উইশ আই ক্যান হেল্প ইউ, সেটা আনসার হবে আই উইশ আই কুড, যেটা সাবজেন্টিভ মুড। দ্য আদার ডে আই মিট এ ম্যাজিশিয়ান ইন দ্য বাজার, সেটা হবে ম্যাট পাস্ট ইনডিফিনিট। প্লিজ রিং মি আপ অ্যাজ সুন অ্যাজ হি কাম, সেটা প্রেজেন্ট টেন্স হবে, তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কামের সাথে এসবি হবে কামস। প্রিপোজিশন দিয়ে রেখেছে ইউর স্টোরি ইজ ডিভয়েড, সেটা হবে ডিভয়েড অফ। হাইড্রোজেন কম্বাইন্স ড্যাশ অক্সিজেন টু ফ্রম ওয়াটার, সেটা হবে উইথ। প্রফেসর সিঙ্গার ডেলিভার্ড এ লেকচার, সেটা হবে অন, লেকচার অন। হি হ্যাজ বিন ইল ফর হবে
তারপরে লাস্ট নাইট এ thief broke into my house, the examination is at hand, the examination he is on trial now। তারপরে তোমাদের রিরাইট এনি 4 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এস ডিরেক্টিভ দিয়ে রেখেছে, ঠিক আছে। তো এস ডিরেক্টিভের মধ্যে প্রথম যে সেন্টেন্স দিয়ে রেখেছে, প্রথম সেন্টেন্স হচ্ছে ক্যান এনিওয়ান টেক ফেইলার উইথ অ্যান ইজি মাইন্ড, এসআইটি সেন্টেন্স তৈরি করার জন্য। তো এসআইটি সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, তো এখানে হবে এনিওয়ান, ক্যান এনিওয়ান, যেহেতু ইন্টারগেটিভ দেওয়া রয়েছে তা আমরা নিতে পারি এনিওয়ান ক্যান নট। তো সেটার আনসার হবে এনিওয়ান ক্যান নট টেক ফেইলার উইথ অ্যান ইজি মাইন্ড। এভাবে প্রথমে হবে এনিওয়ান, ঠিক আছে, এনিওয়ান ক্যান নট টেক ফেইলার উইথ অ্যান ইজি মাইন্ড। তারপরে ইউ মে গো এনিওয়ার, সেটাকে কমপ্লেক্স করতে হবে, ইউ মে গো এনিওয়ার। কমপ্লেক্স করার জন্য আমরা দিতে পারি ইউ মে গো এনিওয়ার জায়গা হোয়ার এভার ইউ লাইক, ইউ মে গো এনিওয়ার আমরা দিতে পারি ইউ মে গো এনিওয়ারের জায়গা হোয়ার এভার ইউ লাইক, ঠিক আছে। তো ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক। তারপরে ইউ ক্যান বি অ্যালাউড হেয়ার অনলি ইফ ইউ আর এ স্টুডেন্ট, মেক ইট এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো আমরা বলতে পারি অনলি স্টুডেন্টস আর অ্যালাউড হেয়ার, অনলি স্টুডেন্টস আমরা এভাবে দিতে পারি অনলি স্টুডেন্টস আর অ্যালাউড হেয়ার, শুধুমাত্র ছাত্রদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে। প্ল্যাটিনাম ইজ মোর ভ্যালুয়েবল দেন গোল্ড, এটাকে ইউজ দ্য পজিটিভ ডিগ্রি করতে হবে। প্ল্যাটিনিয়াম ইজ মোর ভ্যালুয়েবল দেন গোল্ড, সেটা আমরা বলতে পারি গোল্ড ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ প্ল্যাটিনাম, গোল্ড ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ প্ল্যাটিনাম। এভরিবডি লাভস ফ্লাওয়ার, সেটাকে এভাবে হবে ডাজ এভরিবডি লাভ ফ্লাওয়ার। এভাবে দিতে পারো হু ডাজ নট, এভাবে তোমরা দিতে পারো হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স, বা এভাবে আমরা দিতে পারি ডাজ এভরিবডি লাভ ফ্লাওয়ার্স। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই ওন দ্য চ্যাম্পিয়নশিপ ট্রফি, সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমরা জানি হাউ জয়ফুল, সেটা আমরা দিয়ে দেব হাউ জয়ফুল ইট ইজ দ্যাট উই ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথমে দিয়ে দিবে হাউ জয়ফুল ইট ইজ দ্যাট উই ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপরে আই অফার্ড হিম বাই ডুইং দিস, মেক ইট এ কম্পাউন্ড সেন্টেন্স। তো আই অফার্ড, সেটা এভাবে হবে আই অফার্ড হিম বাট আই ডিড দিস এনিওয়ে। উই অফেন গো আউট ফর ডিনার অন উইকেন্ডস, একে টেক কোয়েশ্চেন করতে হবে, সেটাকে আমরা বলতে পারি উই অফেন গো আউট ফর ডিনার অ্যান্ড উইকেন্ডস, সেটা হবে ডোন্ট উই, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, আনসার হয়ে যাবে। তারপরে তোমাদের টেক্সচুয়াল কোয়েশ্চেন ছিল বাট আফটার দ্য এয়ারপোর্ট সিকিউরিটি চেক স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স, সেটা ইজি কোয়েশ্চেন ছিল, মাই মাদারের 66 থেকে দিয়ে রেখেছে। তারপরে যেগুলি কোয়েশ্চেন তোমরা মিলিয়ে দেখে নেবে বইয়ের সাথে।